হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি তৈরির রেসিপি। আমরা কম বেশি সবাই নিজস্ব স্টাইলে চিকেন বিরিয়ানি বানিয়ে থাকি। আজ আমি দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে একদম দোকানের মতন টেস্টি আর পারফেক্ট বিরিয়ানি ইজিলি বানাই। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই দেখাই আজ এই রেসিপি বানাতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে, কখন কোন ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি সবটাই আমি তোমাদেরকে ডিটেলসে ভিডিওর মধ্যে দেখিয়ে দেব। এতে করে তোমরা এই ভিডিও দেখে বাড়িতে বিরিয়ানি বানালে একদম দোকানের মতন পারফেক্ট বিরিয়ানি তৈরি হবে। তাই সবাই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর হ্যাঁ, আমার চ্যানেলের নতুন সদস্যদের উদ্দেশ্যে বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও প্লিজ। তো এই যে সবার প্রথমে কড়াই একটা বসিয়ে গ্যাসেতে গরম করে নিয়েছি ভালো করে, তারপরে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেলটা এবারে ভালো করে চারিদিকে নেড়ে চেড়ে ছড়িয়ে ভালো করে গরম হয়ে যেতে এই যে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ। দেখলে কড়াইটা ভালো করে তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিতে ধোঁয়া উঠলো। এবারে পেঁয়াজটা হালকা করে হালকা ব্রাউন কালার এলে পেঁয়াজটা নরম মতো হয়ে গেলে সেটা অল্প পরিমাণে তুলে রাখবো মাংসের জন্য, আর কিছুটা অল্প পরিমাণ গিয়ে পেঁয়াজ বেরেস্তা করে রাখবো একটু মুচমুচে করে ভাজা করে বিরিয়ানির ভাতে যখন লেয়ারিং করবে তখন দেওয়ার জন্য। এখন দেখতে পাচ্ছ পেঁয়াজের যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর নরমও হয়ে গেছে, অনেকটা নরম ভাব চলে এসছে। আর এখন দেখতে পাচ্ছ ভালো করে একটু ব্রাউন কালার চলে এসছে। এই পর্যায়ে একটুখানি অল্প তুলে রাখছি পেঁয়াজ, হাফটা তুলে রাখছি, আর হাফটা হাফের একটু কম পেঁয়াজ বেরেস্তা করব, মাংসতেই বেশিটা দেবো। এই যে এখন তুলে নিচ্ছি, আর এই যেটুকু পেঁয়াজ বেঁচে আছে এইটা করব গিয়ে বেরেস্তা। এটা একটু ভালো করে সময় নিয়ে আর একটু মুচমুচে করে ভাজা করে নেবো আর কি। এই যে এখন দেখতে পাচ্ছ ভালো করে ভাজা হয়ে গেছে, কত সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে, আর একদম ঝরঝরে গায়ে গায়ে আর লেগে নেই, যে তেল চিটচিট হয়ে গায়ে গায়ে লেগে থাকে সেই ভাবটা আর এখন আর নেই। এই যে সবটা তুলে নিয়েছি, তুলে নিয়ে ছড়িয়ে দিয়ে আর একটু যাতে তেলটা টেনে যায় তার জন্য ভালো করে ছড়িয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ পুরো ঝুরঝুরে হয়ে গেছে এই পর্যায়ে এখন। আর এই যে তেলটুকুনি কড়াইতে বেঁচে আছে এতে আর একটু পরিমাণে দিয়ে দিলাম গিয়ে সর্ষের তেলটা দেওয়ার পরে আর একটু গরম হয়ে যেতে এবারে দিয়ে দিচ্ছি গিয়ে আলুগুলো তেলেতে। এবারে আলুগুলো ভালো করে ভাজা করব, অনেকগুলো আলুর পিস আছে তো অল্প অল্প করে করব। ফার্স্টেই 4 পিস করছি, তারপরে যে 5-6 পিস আছে সেইটা করে নেব। এখন দেখতে পাচ্ছ আলুর কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে, এখন ফার্স্টে আমি হলুদ বা কোনো ফুড কালার ইউজ করিনি, আগে ন্যাচারালি আলুটা ভালো করে ভাজা করে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছ এমনি স্কিনে একটা ভালো লাল লাল লেয়ার চলে এসেছে ভাজা হওয়াতে। এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ফুড কালার, আমি অতটা বেশি পরিমাণে ফুড কালার ইউজ করছি না। আর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পরিমাণে হলুদ, আমি দুটো মিলিয়েই করছি, তোমরা চাইলে শুধু ফুড কালার দিয়েও করতে পারো বা শুধু হলুদ দিয়েও ভেজে নিতে পারো। প্রথমবারে আলুগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবারে সেকেন্ডবারে যে বললাম আরও 6 পিস আলু আছে সেইটা দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি। এই যে ভাজা এখন দেখতে পাচ্ছ হয়ে গেছে ভালো করে। প্রথমবারে যে ফুড কালার আর হলুদ দিয়ে ভেজেছিলাম তো তেলেতে ছিল, সেকেন্ডবারে তাই জন্য আর আলুতে কোনো রকম ফুড কালার বা হলুদ ইউজ করতে হয়নি। এখন এই যে সব আলুগুলো তুলে নিলাম, ভালো করে ভাজা হয়ে গেছে। আর এইবারে যে তেলটা বেঁচে গেছে ওতে গোটা জিরে ফোড়ন দিয়েছি আর 2টি তেজপাতা ছিঁড়ে দিয়েছি। এবারে গিয়ে মাংসগুলো ভেজে নেব। ফার্স্টে চিকেনগুলো আমি কোনো রকম মশলাপাতি দিয়ে ম্যারিনেশন আগে থেকে করে রাখিনি, সিম্পলি করছি, ওই জন্য তোমাদের সাথে সিম্পলভাবে শেয়ার করছি। মাংসগুলো ডাইরেক্ট কড়াইতে আমি ভেজে নেব, তারপরে মশলাপাতি দেবো। তোমরা চাইলে আগে থেকে যে মশলাগুলো কড়াইতে দেবে সেগুলো আগে ম্যারিনেট করে রেখে দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা তারপরেও চিকেনগুলো ভাজতে পারো। তো বাবা বড় বড় চিকেনের পিসের সাথে সাথে যেগুলো বিরিয়ানিতে দেওয়া হবে ছোট পিসও এনেছে, ওগুলো যে গ্রেভি থাকবে ওতেই থাকবে, ঘরোয়াভাবে যেহেতু বাবা খেতে ভালোবাসে ওইটা, ওই জন্য এইভাবেই চিকেনের পিসগুলো করে এনেছে। চিকেনটা এখন হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম অল্প ফুড কালার আর হলুদ গুঁড়ো অল্প। তোমাদেরকে বললাম দুটো মিলিয়ে মিশিয়ে করছি আর কি, ফুড কালার আর হলুদ গুঁড়ো। তোমরা চাইলে যে কোনো একটা দিয়ে করতে পারো, ফুড কালার বা হলুদ গুঁড়ো তোমরা তোমাদের চয়েস অনুযায়ী করতে পারো। আর একটু ভালো করে ভাজা হয়ে গেছে এখন অনেকটাই, চামড়াগুলো দেখলে বুঝতে পারবে একদম শক্ত শক্ত হয়ে গেছে চামড়াগুলো। আর এই যে নুন দিয়ে দিলাম এখন স্বাদ মতো,
যতটা নুন প্রয়োজন আর কি। এবারে আরও ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে ভালো করে। এবারে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে আদা রসুনের পেস্টটা, মানে আদা রসুন থেতো করে রেখেছিলাম সেইটা এখন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লঙ্কাও থেতো করে রেখেছিলাম সেইটাও দিয়ে দিলাম। আর দেবো এই যে লেবুর রস রাখা আছে সেইটা দেবো একটু পরে। আগে ভালো করে এই যে মাংসটা এই আদা রসুনটা মিশিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কোনো রকম কাঁচা গন্ধটা না থাকে, ওই জন্য সবার ফার্স্টে আদা রসুনটাই দিলাম। আদা রসুনটা ভালো করে কষিয়ে গন্ধটা চলে গেলে কাঁচা, তারপরে দেবো হচ্ছে গিয়ে সমস্ত মশলাপাতি। এই যে ভালো করে কষিয়ে নিয়েছি। এইবারে দিয়ে দেবো হচ্ছে গিয়ে লেবুর রসটা দেওয়ার আগে দিয়ে দিচ্ছি এখন আলুগুলো তো ভেজে রেখেছিলাম, ভাজাতে অনেকটা ওপরে লেয়ারটা সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে কষিয়ে নেব ভালো করে মশলার সাথে, অনেকক্ষণই কষাবো। এখন আদা রসুন দিয়ে কষাচ্ছি, আবার মশলাপাতি দিয়েও কষাবো, তো ভালো করে সেদ্ধও হয়ে যাবে। আবার জল দিয়ে সেদ্ধ করলে আমি পুরোপুরি মাংসটা কুক করে নেব। এখন এই যে কষানো হয়ে যেতে আলু আর মাংসটা দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম মিট মশলা। এবারে দেবো হচ্ছে গিয়ে একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো এটা হচ্ছে গিয়ে বিরিয়ানি মশলা, এই যে সানরাইজে বিরিয়ানি মশলা একটু দিয়ে দিচ্ছি মাংসটাতে, যাতে আর কি মাংসটাতেও ভালো করে বিরিয়ানির টেস্টটা থাকে। বিরিয়ানি মশলাটা তো ভাতে লেয়ারিং করার সময়ও দেবো ছড়িয়ে, আর এখন মাংসতেও দিয়ে দিলাম। আর মাংসটা এই যে আবারও ভালো করে কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে মানে মশলাপাতির সাথে এবারে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে টমেটো আর ভেজে রাখা, আগে থেকে যে ভেজে রেখেছিলাম তোমাদেরকে দেখালাম, বেরেস্তা আলাদা করে রেখেছিলাম আর পেঁয়াজ তুলে রেখেছিলাম কিছুটা ভাজা, সেই ভাজা পেঁয়াজটা আর টমেটোটাই দিয়ে দিলাম এখন। এবারে পেঁয়াজ টমেটোটাও ভালো করে কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে তারপরে এবারে দিয়ে দেবো হচ্ছে গিয়ে জল, আর জলটা দিয়ে ভালো করে সেদ্ধ করব। মাংসটা আমি পুরো হচ্ছে গিয়ে 100%ই কুক করে নেবো, এরকম নয় যে 70% 80% কুক করব বাকিটা দমে হবে না, যাতে মাংসটা আলুটা ভালো করে সেদ্ধ হয়, মশলাপাতি ওর ভেতরে যায়, আর দমটাও কম সময় দিলে অসুবিধা না হয়। এরকমভাবে তোমরা করে দেখতে পারো, তাহলে দমে কম সময় রাখতে হবে আর মাংসের টেস্টটাও খুব সুন্দর লাগবে। আর এই যে একটা লেবুর রস অল্প জল দিয়ে রেখেছিলাম সেইটাই এখন দিয়ে দিলাম, এতে করে টেস্টটা ভালো ইনক্রিজ হয়। তোমরা টক দই দিতে পারো, টক দই আজকের আনা হয়নি বলে টক দইয়ের বদলে আমি লেবুর রসটা ইউজ করলাম। লেবুর রসটা দিলেও টেস্টটা বেশ ভালো হয়। আর এই যে এখন ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে জল দিয়ে ভালো করে এটা ফুটতে দেবো, ফুটবে সেদ্ধ হবে, তারপরে মানে মাখাই রাখবো, যেহেতু চিকেনগুলো জাস্ট চিকেন আর আলুগুলো তুলে নিয়ে দেবো আর গ্রেভি থাকবে তোমাদেরকে বললাম। এই যে জল দিয়ে দিয়েছি, এখন হালকা ফুটছে, এটা আগে ভালো করে ফুটে যাক। চলো ভাতের দিকে যাই এবারে। এই যে গরম জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে, আর এই এখন গোটা যে গরম মশলা সেইগুলো আর কি জায়ফল জয়িত্রী তারপরে দারচিনি গোলমরিচ এগুলো সব দিলাম, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। এবারে দিয়ে জলটা ফুটতে দেবো ঢাকা দিয়ে, গরম হয়ে ফুটবে, তারপরে হচ্ছে কি গরম হয়ে গেলে ভালো করে এবারে ভাতটা দিয়ে দেবো। এই যে জলটা এখন গরম হয়ে গেছে, ভালো মতন ধোঁয়া উঠছে, এবারে দিয়ে দেবো হচ্ছে গিয়ে ভাতটা। আর এই যে দেখতে পাচ্ছ জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমি একটু থেতো করে দিয়েছিলাম গরম মশলাগুলো, আমার মনে হয় ওতে যেন টেস্টটা ভালো হয়, তাই জন্য আমি একটু মানে শুকনো খোলায় টেলে নিয়ে গরম মশলাগুলো আর থেতো করে দিয়েছিলাম। আর এইবারে গরম জলে দিয়ে দিচ্ছি চালগুলো হাত দিয়ে ভালো করে মানে জল ছেঁকে তুলে দিয়ে দিচ্ছি আর কি হাঁড়িতে। এবারে ভাতটা ফুটবে আর কি, ভাতটা কুক করবো ওই 70 থেকে 80% মতো, পুরোপুরি কুক করবো না, ওটা দমেতে একটুখানি হলে, পুরোপুরি কুক হয়ে গেলে দমেতে দিলে পুরো নরম হয়ে যাবে, ওই জন্য দমেতে যাতে পুরোটা কুক হয় তার জন্য একটু অল্প করে কুক করব। ভাতে যাতে নুনের পরিমাণটা ঠিকঠাক হয় তাই জন্য 1 চামচ নুনও দিয়ে দিয়েছি। আর এই যে এইদিকে মাংসটাও দেখতে পাচ্ছ একদম টকবক করে ফুটছে, আর কালারটাও কি সুন্দর এসছে। আলু তো একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে, গলে যাচ্ছে, কানাগুলো ভেঙে গেছে, পুরো গলে গেছে দেখে বুঝতে পারছো। আর চিকেনের লেগটাও ছেড়ে এসছে, সেদ্ধ হয়ে গেছে। আর এইদিকে এই যে ভাতটাও হয়ে গেছে, বললাম 70 থেকে 80% মতো কুক করব, বাকিটা দমে হবে। এই যে ওই জন্য এখন হয়ে যেতে গ্যাসটা বন্ধ করে রেখেছি। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি চালটা আর কি একটু ভেঙে মতন যাচ্ছে, একদম পিষে যাচ্ছে না। আর এই যে মাংসটা এখানে
রাখা আছে। এখন ঝোলটা অনেকটাই বললাম টানিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে গিয়ে লেয়ারিংয়ের জন্য প্রিপারেশান শুরু করছি। আমুল দুধের একটা 10 টাকার প্যাকেট নিয়ে সেইটা গুলে নিয়েছি গরম জলে। আর এই যে কেশর ফুড কালার দিয়ে দিলাম। তোমরা চাইলে শুধু কেশর বেশি পরিমাণে দিয়ে দুধের সাথে গুলে দিতে পারো, তাতেও সুন্দর কালার আসবে। আমি কেশর ফুড কালার ইউজ করলাম। আর এই যে আতর দিয়েছি 5-6 ফোঁটা, যতটুকুনি অল্প ছিল, এর আগেও কয়েকবার হয়েছে তখন দিয়েছিলাম 2-3 বার। আর যতটুকুনি ছিল 5-6 ফোঁটা মতন ছিল সেইটা দিয়েছি। এই যে 1 ছিপি গোলাপ জল, 1 ছিপি কেওড়া জল দিলাম, আবার আরেক ছিপি গোলাপ জল আর 1 ছিপি কেওড়া জল দিয়ে দিলাম, দিয়ে 2 ছিপি টোটাল দিলাম, 4 ছিপি। আর এই যে বিরিয়ানি মশলা নিয়েছি লেয়ারিংয়ের জন্য, বেরেস্তা, পেঁয়াজ, এটা খোয়া ক্ষীর, ঘি, আর এই যে দুধটা যে গুললাম তোমাদেরকে দেখালাম এক্ষুনি ওইটা। আর এই যে মা ভাতটা ভালো করে ফ্যান ঝাড়িয়ে গামলাতে দিয়ে ঠান্ডা করতে দিয়েছিল। এবারে আমি লেয়ারিংটা শুরু করব। তার জন্যই ফার্স্টে নিয়েছি হাঁড়িতে মাখিয়ে নিয়েছি হচ্ছে গিয়ে ঘি, দেখতে পাচ্ছ এই যে ঘি দিয়ে দিয়েছি ভালো করে হাঁড়িতে। ঘি এতটা মতন দিয়েছি, অল্প মতো। এখন বাকি লেয়ারেও দিতে হবে ঘি। আর এই যে প্লেট দিয়ে ভাতটা কেটে দিয়ে দিচ্ছি। হাত ইউজ করবে না, হাত দিলে খারাপ হয়ে যাবে, হাতটা না ইউজ করাই ভালো। হাতা দিলে কি বলো তো, হাতটা দিয়ে এরকম তুলতে গেলে ভাত অনেক ভেঙে যাবে। তার জন্য প্লেট দিয়েই কেটে আর কি ভাতটা দিচ্ছি। আর ভাতটা দেওয়ার পরে কিছুটা পরিমাণে ভাত দিলাম ফার্স্ট লেয়ারে, দেওয়ার পরে দিয়ে দিলাম ঘি, দিয়ে এবারে খোয়া ক্ষীরটা দিয়ে দিচ্ছি। খোয়া ক্ষীর দেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা ভালো করে চারিদিকে ছড়িয়ে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম কটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা মধ্যিখান থেকে চিড়ে রেখেছিলাম, সেটাই 2-3টে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে ওই গুলে রাখা কেশর ফুড কালারটা, দুধের সাথে যেটা গুলেছিলাম। দেওয়া হয়ে যেতে এবারে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো, একটা করে আর কি ঝোল থেকে তুলে চিকেনের পিসগুলো দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে আলু, বেশি না, 2-3টে করে চিকেনের পিস আলু প্রত্যেকটা লেয়ারে দিলে আর কি ভালো হয়। এইভাবেই আমি এই যে দিয়ে দিচ্ছি, দেখলে 2টো আলু দিয়েছি আর 3টে চিকেনের পিস দিয়েছি। আর সেকেন্ড লেয়ারে রাইস দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতেই, দিয়ে বিরিয়ানি মশলা ছড়িয়ে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়েছি, খোয়া ক্ষীর ছড়িয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম ঘি। আর সবার শেষে এই যে কেশর ফুড কালারটা গুলে রাখা আবার ভালো করে চারিদিকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে যেতে আর চিকেনের পিস আর আলুগুলো আবার সাজিয়ে দিচ্ছি ভালো করে। প্রত্যেকটা লেয়ারে এইভাবেই সাজাতে হবে, ভাত দিয়ে সমস্ত যে বিরিয়ানি মশলা আর খোয়া ক্ষীর দেবে, ঘি, ওগুলো দিয়ে তারপরে চিকেনের আর আলুর লেয়ারটা করে দিলেই হবে। অফ ক্যামেরায় আবার আরেকটা লেয়ার করে, এটা 4th লেয়ার, লাস্ট লেয়ার এটাতে ভাত দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে আর 2টো ওই লঙ্কা ছিল ছিঁড়ে রাখা, ওইটা দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে যেটুকুনি ছিল ওই কেশর দুধ, ওইটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর যতটা আছে সেটাও ভালো করে ছড়িয়ে দিয়ে দিলাম ভাতের ওপর দিয়ে। আর এইবারে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে লাস্ট লেয়ারে চিকেনে আবার 3টে পিস দিচ্ছি। আমি 3 পিস করে চিকেন দিয়েছি আর 2 পিস করে আলু, তোমরা ওইরকম তোমাদের সুবিধা মতো ভাগ করে নিতে পারো। লেয়ারিং কমপ্লিট। আর এইবারে দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে দমে, আমি হচ্ছে গিয়ে স্টিমে দিয়েছি। নিচে একটা ছোট হাঁড়িতে আধারি জল দিয়ে ওপরে বিরিয়ানির যে লেটাটাতে লেয়ার করেছি ওই বড় হাঁড়িটা বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে চাটু বসিয়ে তার উপরেও হাঁড়ি বা ডেচকি বসিয়ে দমে দিতে পারো, আমি এইভাবে দিয়েছি। আর এই যে একটা ব্লাউজ হাঁড়ি ধরা, সেইটা জড়িয়ে দিয়েছিলাম মুখে, দিয়ে শিলনোড়া চাপা দিয়ে দিয়েছিলাম, আধা ঘন্টা রেখেছিলাম। মা এই যে এখন খুলে নিল হাঁড়িটা, খুলে আর এই যে সার্ভ করে দিয়ে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, দারুণ হয়েছে। আর চালগুলো একদম দমেতে আরও লম্বা হয়ে গেছে, আর আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়েছে, আর চিকেনটাও সেদ্ধ হয়েছে, মানে স্বাদ আর গন্ধে একদম দারুণ হয়েছে, পুরো দোকানের মতন। তোমরাও ভিডিওটা দেখে ট্রাই করে দেখতে পারো, গ্যারেন্টি দিয়ে বলতে পারি দারুণ হবে খেতে। আর এই যে বাবা টক দই এনেছিল, সেইটা দিয়ে হচ্ছে গিয়ে ঘোল বানিয়েছি। আমি তো ব্লগ ভিডিও শেয়ার করি, আজকের এই রেসিপিটা শেয়ার করলাম। তোমরা যদি ট্রাই করো কমেন্ট করে জানিও অবশ্যই কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে মেক শিওর একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই, দেখা হবে আবার পরে।